নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের গ্রুপ বি ইউনিট 1-এর চ্যাপ্টারের কোশ্চেনগুলো। এর আগের ভিডিওতে পার্ট 1 করে দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবধি। এই ভিডিওতে তোমাদের পার্ট 2টা করিয়ে দেবো, ট্রু ফলস থেকে একবারে শেষ অবধি। তো এর আগের ভিডিওতে করে দিয়েছিলাম গ্রুপ বি ইউনিট 1, আর গ্রুপ বি ইউনিট 2টাও করিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই চ্যাপ্টারে এটা করা হয়নি, তার জন্য পার্ট 2টা করিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আর যদি চাও তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো চলো এবার শুরু করা যাক। তো ট্রু অ্যান্ড ফলস টাইপ একের কোশ্চেন কি আছে দেখো, বিবৃতি এতে কি বলেছে দেখো, বেদাঙ্গের অপর অংশ হলো স্বরদর্শন। তো বেদাঙ্গের অপর নাম তো অংশ স্বরদর্শন, তো এইটা করবে ঠিক আছে। আর বিবৃতি বিতে বলা হয়েছে সাংখ্য দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন পতঞ্জলি, এটা কিন্তু ভুল হবে। সাংখ্য দর্শনের প্রবক্তা হচ্ছেন কপিল মুনি। আর এইখানে দেখা যাচ্ছে যোগ দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন কপিল মুনি, এটা তো ভুল। ন্যায় দর্শনের প্রবক্তা ছিলেন কনাদ, এটাও ভুল। তো আমাদের এ সত্য আর বি সি ডি ভুল হলো, তো আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দুইয়েরটা দেখো এবার কি বলেছে, বিবৃতি এতে বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন গৌতম, এটা তো ভুল হবে। ঠিক আছে, আর বিবৃতি বি এরটা দেখো, পূর্ব মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন বেদব্যাস, তো আমাদের এইটাও হবে ভুল। আর সি এরটা দেখো, উত্তর মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন জৈমিনী, এটাও ভুল। আর ডি এরটা দেখো, উপনিষদ ব্রহ্মসূত্র ও গীতা এই ত্রয়ীকে সংক্ষেপে প্রস্থানত্রয় বলা হয়, তো তোমরা এটা করবে ঠিক। তো আমাদের এ বি সি ভুল আর ডি হলো ঠিক, আমাদের অপশন বি এরটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর তিনেরটা দেখো কি বলেছে, মুক্তির পথ হিসেবে বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টপথে নির্দেশ দেন, তোমরা এটা করবে সত্য, ঠিক করবে। আর বিয়েটা বলেছে বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল আশ্রম, তো তোমরা এটাও সত্য করবে না, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র বলেছে, এটা তোমরা মিথ্যা করবে। আর সিয়েরটা দেখো, বিহারগুলি ছিল ভিক্ষু সংঘের আশ্রয়স্থল, তোমরা এটা করবে সঠিক উত্তর। আর বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল ভিক্ষুণী, তোমরা এটা করবে রাইট অ্যান্সার। তো আমাদের এ সি ডি হলো রাইট আর বি ভুল, তাহলে এইখানে দেখো অপশান ডিতে হবে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন 4টা দেখো, অরণ্য বিষয়ে পঠনীয় যে শাস্ত্র তারই নাম পতঞ্জলি, এটা তো একেবারেই
মিথ্যা, আর বিবৃতি বি এরটা বলা আছে ঋষি পরিবারই ছিল বৌদ্ধিক যুগের শিক্ষক পরিবার বা গুরুকুল। তো তোমরা এটা করবে সত্য। সি এরটা দেখো, পরিষদ ছিল প্রাচীন ভারতের উচ্চতর শিক্ষা ব্যবস্থার অন্যতম অঙ্গ, এটাও ঠিক করবে। আর বৈদিক ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় গুরু ছিলেন পরম শ্রদ্ধার পাত্র, এটাও ঠিক। তো আমাদের অপশন বি এরটা হবে রাইট অ্যান্সার। এবার নিচে দেখা আছে কলাম ম্যাচিং টাইপ, ঠিক আছে। একেরটা কি বলেছে দেখো, স্তম্ভ এ চিরতরের গৃহত্যাগের অনুষ্ঠান। তো তোমরা এটা করবে অপশন ডি করবে, আমি মিলাচ্ছি না, পাশে লিখে দিচ্ছি। একেরটা করবে ডি, আর দুয়েরটা বলা আছে ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল। তোমরা দুয়েরটা করবে অপশন সি করবে, দুয়েরটা সি। আর তিনেরটা হচ্ছে গৃহে ফেরার অনুষ্ঠান, এটা করবে অপশন বি। আর চারেরটা এ। তো আমাদের এরটা হবে চারের এ, তো আমাদের অপশন ডি হবে রাইট অ্যান্সার। 1D 2C 3B 4A। এবার পরের পৃষ্ঠায় দুয়েরটা দেখো, স্তম্ভ একেরটা বলা আছে এতে বলা আছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর প্রতিষ্ঠানকে বলা হতো। তো তোমরা একেরটা করবে তোমরা একেরটা করবে, এটা বলেছে বৌদ্ধ শিখ। একেরটা তোমরা করবে অপশন সি করবে। আর দুয়েরটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু অনুষ্ঠানকে বলা হতো। তোমরা দুয়েরটা করবে অপশন বি করবে। আর তিনেরটা তোমরা করবে অপশন এ, আর চারেরটা ডি। তো আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। তিনেরটা দেখো, এগুলো আর বলছি না, ডাইরেক্ট উত্তর করিয়ে দিচ্ছি। তিনের উত্তর তোমরা করবে অপশন, তিনের উত্তরটা অপশন ডি করবে, ঠিক আছে। আর চারের উত্তর তোমরা করবে অপশন সি, ঠিক আছে। আর অ্যাসারশন রিজনিং টাইপে দেখো, একের উত্তর তোমরা করবে অপশন কি বলেছে, অপশন সি করবে। আর দুইয়ের উত্তর তোমরা করবে অপশন বি করবে। আর তিনের উত্তর তোমরা করবে অপশন এ, ঠিক আছে। আর চারেরটা দেখে নাও, চারের উত্তর তোমরা করবে অপশন সি। আর পাঁচেরটা দেখে নাও, পাঁচের তোমরা উত্তর করবে পরের পৃষ্ঠায় দেখো, পাঁচের উত্তর তোমরা অপশন বি করবে। এবার নিচে দেখো আছে ডিয়াগ্রাম বেস টাইপ। তো একের উত্তর তোমরা করবে অপশন
একের উত্তর তোমরা অপশান বি করবে, আর 2 এর উত্তর তোমরা করবে অপশান সি। আর নিচে আছে ক্যাশ বেস টাইপ, এখানে প্রকৃতিবাদ সম্পর্কে কিছু লেখা আছে, আমি আর পড়ছি না। একের উত্তর তোমরা অপশান এ করবে। তো এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো সন্দেহ হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর এর আগের ভিডিওগুলোর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ধন্যবাদ।